গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 1 জুলাই 2024 এ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। মাসের আজকে প্রথম দিন, আর আগের মাসের অর্থাৎ জুনের যে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স সেটা তোমরা 30শে জুন আগের দিন পর্যন্ত লাস্ট ক্লাস করেছো, এবং সেটার পিডিএফ তোমাদের 2 থেকে 3 তারিখের মধ্যে, অর্থাৎ জুলাইয়ের 2 থেকে 3 তারিখের মধ্যে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশনে তোমরা পেয়ে যাবে। ওকে, আর আজকে কি কি ক্লাস রয়েছে দেখে নাও। সকাল 6টায় তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, 7টায় ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ সমূহ কে স্টাডিতে, 8:30টার সময় তোমাদের ম্যাথের ক্লাস, ডেলি ম্যাথ বুস্টার। ম্যাথের ক্লাসটা যেরকম আগে হতো সেরকম আবার চেঞ্জ হয়ে গেছে, নলেজ অ্যাকাউন্টে লাইভ। আর 9:30টার সময় কে স্টাডিতে ডাব্লিউবিপি কেপি ইংলিশ ক্লাস লাইভ। 10টার সময় তোমাদের আজকে স্পেশাল ক্লাসে যেটা করাবো 2024 আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ, 2024-এর যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টি20 হলো সেটার যাবতীয় জিনিস ডিসকাশন আজকে 10টার সময় তোমাদের করাবো। 6টার সময় ডাব্লিউবিপি কেপি মক টেস্ট থাকবে কে এ স্টাডি চ্যানেলে লাইভ। আর 8টার সময় নয়, 7টার সময় তোমাদের থাকবে জিকে অভিযান। এই সিরিজটা তোমাদের আজকে থেকে স্টার্ট হচ্ছে, রেলওয়ে আর এসএসসির পিওয়াই কিউজ। তো এটা তোমাদের 7টার সময় হবে নলেজ অ্যাকাউন্টে। আমি সমস্ত লিঙ্ক তোমাদের টেলিগ্রামে শেয়ার করে দেবো। যারা যারা নতুন রয়েছে টেলিগ্রামে একটু জয়েন করে রাখো, ওখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবে এবং ওখান থেকে জয়েন করে নিতে পারবে। ফার্স্ট কোশ্চেন আজকে যেটা দেখবো সেটা হচ্ছে, দক্ষিণ আফ্রিকাকে 2024 আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপ কোন দেশ, মানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে 2024-এর আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপ কোন দেশ জিতেছে? এখানে একটু তোমাদের টাইপিং মিস্টেক হয়েছে, অ্যাডজাস্ট করে নেবে। তো দেখো, ভারতকে হারিয়ে, ভারত জিতেছে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। 2024-এর টি20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া আমাদের জিতলো। ভারত দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এই খেতাবটা জিতেছে। দক্ষিণ আফ্রিকা এই প্রথম কোনো আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠলো। এর আগে দক্ষিণ আফ্রিকা কখনো ফাইনালে খেলেনি। চ্যাম্পিয়ন ভারত হয়েছে, ট্রফি আর 2.45 মিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় 20,37,00,000 টাকা পেয়েছে। আর রানার্স দক্ষিণ আফ্রিকা হয়েছে, ট্রফি প্লাস 1.28 মিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় 10,64,00,000 টাকা পেয়েছে। তারপরে 2024 আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপের ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছেন? ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন বিরাট কোহলি। ফাইনালে সেরা ক্রিকেটার বিরাট কোহলি হয়েছেন 6টা 4, 2টো ছক্কার সাথে টোটাল 59 বলে 76 রান করে। পুরস্কার মূল্য পেয়েছেন 5,000 মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় তোমার হচ্ছে 4,10,000 টাকা। 2024 আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপের ম্যান অফ দ্য সিরিজ কে হলেন? 2024 আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপের ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন জসপ্রীত বুমরা। টুর্নামেন্টের সেরা ক্রিকেটার, 8টা ম্যাচে 15টা উইকেট, ইকোনমি রেট 4.17। পুরস্কার মূল্য হিসাবে 15,000 মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় 12,30,000 টাকা পেয়েছেন। আমি 2022 আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপের ম্যান অফ দ্য সিরিজ হয়েছিল স্যাম কুরান। আগের বার একটা ইংল্যান্ডের স্যাম কুরান ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে তোমাদের বলে দিই, আর্যভট্ট এপিফ্যানি যেগুলো 30শে জুন পর্যন্ত ছিল, সেই ডেটটা তোমাদের এক্সটেন্ড হবে 22শে জুলাই পর্যন্ত। আজকে তোমরা 12টার পর থেকে, অর্থাৎ 12 PM এর পর থেকে, দুপুর 12টার পর থেকে তোমরা এটা আবার এই প্রাইসে করতে পারবে 22শে জুলাই পর্যন্ত। 22শে জুলাই পর্যন্ত তোমাদের এটা এক্সটেন্ড হয়েছে, কিন্তু আজকে দুপুর 12টার পরে তোমরা ট্রাই করবে, কেমন? আর পরমাণু ব্যাচ, জেনারেল সায়েন্স ফাউন্ডেশন ব্যাচ, এটাও তোমাদের আজকে 12টার পর থেকে এই প্রাইসেই জয়েন করতে পারবে, যেটা 22 জুলাই পর্যন্ত তোমাদের থাকবে। রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, বুলেট বা প্রাপ্তি, এগুলো তো তোমরা জয়েন করে নিতে পারো। এখানে তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে 16 তারিখ থেকে, এখানে 15 তারিখ থেকে। রেলওয়ে এসএসসি কম্বো ব্যাচ, এখানে তোমাদের রেলওয়ে আর এসএসসি সমস্ত সাবজেক্ট একসাথে তোমরা করতে পারবে। আর পিএসসি ক্লার্কশিপ, প্রিলিয়ার মেন, এগুলোর জন্য তোমরা এখনো জয়েন করতে পারো। এখানে তোমাদের অফার প্রাইস, অফার কুপন কোড আর নেই, তোমরা এই প্রাইসেই জয়েন করতে পারবে এবারে।
আর পরিবর্তন ব্যাচ কোর্সও তাই। এবারে এই প্রাইসে তোমরা জয়েন করতে পারো। আরো ডিটেলসে জানার জন্য 9593430522 এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে। কেমন? চলো, আর অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা ওখান থেকে গিয়ে অ্যাপটা ডাউনলোড করে ওখান থেকে ডেমো ক্লাস, ডেমো পিডিএফ এগুলো দেখে নিতে পারো, তারপরে ক্লাসে জয়েন করবে। কোনো কিছু জানার থাকলে এই নাম্বারে যোগাযোগ করবে। ইউরোপীয় কাউন্সিলের পরবর্তী সভাপতি পদে কে নিযুক্ত হতে চলেছে? ইউরোপিয়ান কাউন্সিলের পরবর্তী সভাপতি হিসাবে আন্তোনিও কস্তা নিযুক্ত হতে চলেছেন। প্রাক্তন পর্তুগিজ প্রধানমন্ত্রী ইনি আন্তোনিও কস্তা। আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়নের দ্বিতীয় সর্বোচ্চ পদে ইউরোপীয় কাউন্সিলের সভাপতি পদে নিয়োগ করা হয়েছে নাকি। এই ইউরোপিয়ান ইউনিয়ন কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে কাউন্সিল নামেও পরিচিত। আসলে প্রত্যেকটা ইউরোপিয়ান ইউনিয়ন দেশের সরকারি মন্ত্রীরা আলোচনা, সংশোধন আর আইন গ্রহণ এবং নীতিগুলো সমন্বয় করতে মিলিত হন এই তোমার বৈঠকগুলোতে। তো ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে রয়েছে, আর স্থাপিত হয়েছিল এটা 1993। তারপরে ইউরোপীয় কমিশনের সভাপতি পদে কাকে দ্বিতীয় মেয়াদে পুনর্বহাল করা হয়েছে? ইউরোপীয় কমিশনের সভাপতি পদে পুনর্বহাল করা হয়েছে উর্সুলা ভন ডার লেয়েনকে। জার্মান রাজনীতিজ্ঞ উর্সুলা ভন ডার লেয়েন ইউরোপীয় কমিশনের প্রধান হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য মনোনীত হয়েছেন ইনি। এস্টোনিয়ার প্রধানমন্ত্রী কাজা ক্যালাসকে মনোনীত করা হয়েছে পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হিসাবে। গ্লোবাল চেস লিগ এর দ্বিতীয় সংস্করণ কোথায় অনুষ্ঠিত হবে? গ্লোবাল চেস লিগ 2000 এবারে 2024 লন্ডনে হবে, দ্বিতীয় সংস্করণ, সেকেন্ড এডিশন। টেক মাহিন্দ্রা গ্লোবাল চেস লিগের বহুল প্রত্যাশিত দ্বিতীয় সংস্করণ লন্ডন, ইংল্যান্ডের লন্ডনে হবে 3রা থেকে 12ই অক্টোবর 2024 পর্যন্ত। এটা সেন্ট্রাল লন্ডনের ফ্রেন্ডস হাউসে অনুষ্ঠিত হবে। গ্লোবাল চেস লিগ, ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন এবং টেক মাহিন্দ্রার মধ্যে একটা যৌথ উদ্যোগ এটা। তারপরে 12তম বিশ্ব হিন্দি সম্মানে ভূষিত হয়েছেন কে? 12th ওয়ার্ল্ড হিন্দি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন ডাক্তার উষা ঠাকুর। ভারত আর নেপালের মধ্যে ভাষাগত আর সাংস্কৃতিক সম্পর্কের একটি হৃদয়গ্রাহী উদযাপনে ডাক্তার উষা ঠাকুরকে 12তম বিশ্ব হিন্দি সম্মানে ভূষিত করা হয়েছে। এই মর্যাদাপূর্ণ পুরস্কার হিন্দি সাহিত্যে তার অসামান্য অবদান এবং হিন্দি ও নেপালি ভাষার মধ্যে বন্ধন জোরদার করার জন্য তার প্রচেষ্টার স্বীকৃতি দেয়। নেপাল দক্ষিণ এশিয়ার একটা স্থলবেষ্টিত দেশ, পূর্বে শাহ রাজবংশ দ্বারা প্রতিষ্ঠিত একটা রাজ্য। প্রধানমন্ত্রী রয়েছেন পুষ্পকামাল দাহাল, রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল, রাজধানী কাঠমান্ডু, আর মুদ্রা নেপালি রুপি। জিএসটি দিবস বা জিএসটি ডে কবে পালন করা হয়? জিএসটি ডেটা পালন করা হয় 1 জুলাই। ভারতে জিএসটি সক্রিয়ভাবে চালু হয়েছে 2017 সালের 1 জুলাই। জিএসটি কাউন্সিলের চেয়ারপারসন ভারতের অর্থমন্ত্রী থাকেন। ফাদার অফ জিএসটি অটল বিহারী বাজপেয়ীকে বলা হয়। জিএসটি একটা পরোক্ষ কর, আর ভারতীয় সংবিধানে 101 নম্বর ধারা জিএসটির কথা লেখা আছে। আর জিএসটি কাউন্সিল 279A অনুচ্ছেদ দ্বারা স্থাপিত হয়। তারপরে জিএসটি চালু হয় প্রথম ফ্রান্সে। বর্তমানে জিএসটি চালু আছে মোট 160টা দেশে। ভারত কানাডা দেশের জিএসটি মডেলটা গ্রহণ করেছে। ভারতের জিএসটি ট্যাক্স স্ল্যাব সব থেকে বেশি আছে। ভারতে আসাম রাজ্যে প্রথম জিএসটি বিলটা সমর্থন করেছিল আসাম রাজ্য। 2018 সালে প্রথম এই দিবসটা পালন করা হয়। তারপরে ভারতের প্রথম ইউনিভার্সাল এআই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর পদে কে নিযুক্ত হয়েছে? সাইমন মার্ক ভারতের প্রথম ইউনিভার্সাল এআই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর পদে নিযুক্ত হয়েছেন। এই ইউনিভার্সাল এআই ইউনিভার্সিটি হচ্ছে একটা প্রাইভেট ইউনিভার্সিটি মুম্বাইয়ের, মহারাষ্ট্রের, স্পেশালাইজিং ইন কোর্সেস দ্যাট এমবেডেড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন দেয়ার ডিজাইন। আর্টিফিশিয়াল ডিজাইন নিয়ে যেখানে পড়াশোনা হবে। তারপরে 2024-এর আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচের কোন ভারতীয় ক্রিকেট খেলোয়াড় আন্তর্জাতিক টি20 খেলা থেকে অবসর নিলেন? রোহিত শর্মা আর বিরাট কোহলি, এনারা দুজন ভারতীয় ক্রিকেট খেলোয়াড়, আন্তর্জাতিক টি20 খেলা থেকে এনারা দুজন কিন্তু অবসর নিয়েছেন। বিরাট কোহলি অর্জুন পুরস্কার পেয়েছেন 2013-তে, 2017 পদ্মশ্রী, 2018-তে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। রোহিত শর্মা 2015-তে অর্জুন, 2020-তে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। তো
আজকে তোমাদের আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ নিয়ে যাবতীয় জিনিস আমি 10টার সময় ডিসকাস করব। তোমরা 10টার ক্লাসটা টেলিগ্রামে লিঙ্ক শেয়ার করা থাকবে, ওখান থেকে দেখে নিও সবাই। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই দেখে নাও। কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন? বাচেন্দ্রী পাল। কাজিরাঙ্গা জাতীয় পার্ক অবস্থিত কোথায়? আসামে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, পৃথিবীর একমাত্র ভাসমান উদ্যান কেইবুল লামজাও কোন হ্রদের উপরে অবস্থিত? আর কোন নদীতে তেহরি হাইড্রো ইলেকট্রিক কমপ্লেক্স অবস্থিত? এই দুটো প্রশ্নের উত্তর তোমরা শেষকালে কমেন্টে জানাও। শর্ট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 30 জুন 2024 কোয়েশ্চেন্স আমাদের ছিল, নিচের কোন শহরটিকে আনুষ্ঠানিকভাবে ভারতের প্রথম ইউনেস্কো সিটি অব লিটারেচার হিসাবে ঘোষণা করা হয়? কোঝিকোড। বিশ্বের সবচেয়ে নারকেল রপ্তানিকারক দেশ কোনটা? সবচেয়ে বেশি নারকেল রপ্তানিকারক দেশ হচ্ছে তোমার ইন্দোনেশিয়া। সাঁতারে সার্বজনীন কোটার মানে ইউনিভার্সালিটি কোটার মাধ্যমে কে প্যারিস অলিম্পিক 2024 জন্য যোগ্যতা অর্জন করেছে? শ্রীহরি নটরাজ আর ভিনিধি দেশিংহ। নিম্নলিখিত ভারতীয় শহরগুলির মধ্যে কোনটি সম্প্রতি বিশ্ব কারুশিল্প কাউন্সিল দ্বারা ওয়ার্ল্ড ক্রাফট সিটি হিসাবে স্বীকৃত হয়েছে? এটা শ্রীনগর। কোন রাজ্য সরকার ওবিসি বিভাগের জন্য সংরক্ষণ 15% থেকে বাড়িয়ে 27% করেছে? হরিয়ানা। ইনফ্রারেড বা অবলোহিত আলোকে দৃশ্যমান করার জন্য ডিভাইস তৈরি করেছে কে? আইআইএসসি ব্যাঙ্গালোর। ভারত সেন্টার ফর অলিম্পিক রিসার্চ অ্যান্ড এডুকেশন সেন্টার উদ্বোধন করা হয়েছে কোথায়? গুজরাট। কাকে রাজ্যসভার নেতা নিযুক্ত করা হয়েছে? জেপি নাড্ডা। কোন দেশের চন্দ্রযান চাঁদের উল্টো থেকে প্রথম নমুনা নিয়ে পৃথিবীতে ফিরে আসলো? চীন। জাতীয় পরিসংখ্যান দিবস ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে কবে পালন করা হয়? 29 জুন। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানিও, আজকের হোমওয়ার্ক জানিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো অবশ্যই। যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নেবে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামও নলেজ অ্যাকাউন্ট, ওটাতেও তোমরা জয়েন করে রাখতে পারো অন্যান্য ক্লাসগুলোর নোটিফিকেশন ঠিকঠাকভাবে পাওয়ার জন্য। টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।